আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বিডি জব আপডেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে কিন্তু সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যেখানে সপ্তাহব্যাপী প্রকাশিত সকল চাকরির তথ্য, আবেদন, আবেদনের প্রক্রিয়া এবং রিকোয়ারমেন্ট, যে কি কি রিকোয়ারমেন্ট ফুলফিল করলে আপনি জবে আবেদন করতে পারবেন, সব কিছু নিয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। শুরুর আগে বলে রাখি, আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে যে কোনো ধরনের পরীক্ষা, শিক্ষা এবং চাকরি বিষয়ক অথেন্টিক তথ্য আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। তো চলুন দেরি না করে দেখে আসি যে আমরা কে কোন পদে আবেদন করতে পারবো এবং আমাদের কি কি রিকোয়ারমেন্ট রয়েছে। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে বিমান বাহিনী সদর দপ্তরে কিন্তু ৩০৯ জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে বেসামরিক পদে। এখানে কিন্তু সবচেয়ে বড় পদ যদি আমি দেখি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে কিন্তু ২৩টি পদ অ্যাভেলেবল আছে, এবং মেকানিক্যাল ট্রান্সপোর্ট ড্রাইভার, এখানে কিন্তু ১৪টি পদ অ্যাভেলেবল আছে। এবং এছাড়াও আরও কিছু পদ অ্যাভেলেবল আছে। এখানে আসলে ৩০৯টি পদ নেই, এখানে কিন্তু শেষ পৃষ্ঠায় আরও কিছু সার্কুলার দেখা যাবে, এটির বিষয়ে আমরা দেখে নেব, সমস্যা নেই। এছাড়া বাংলাদেশ ব্যাংকে কিন্তু ১০১৭ জনের একটি কাইন্ড অফ মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে। আপনারা সবাই জানেন, সিনিয়র অফিসার সাধারণ হিসাবে এখানে কিন্তু আপনার একটাই রিকোয়ারমেন্ট, আপনি যদি অনার্স কমপ্লিট থাকে তাহলে কিন্তু আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন। হ্যাঁ, এটি কিন্তু একটা ভালো ধরনের বড় সার্কুলার। এরপরে রয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কিন্তু ১১৫ জন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ১৮ জন হিসাবে ইমারত পরিদর্শক এবং ১১ জন হিসাবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এছাড়াও রয়েছে অফিস প্রোগ্রামার, এবং ২ জন রয়েছে সার্ভেয়ার হিসাবে, এবং এছাড়াও আরও কিন্তু টোটাল ২০টি ক্যাটাগরিতে ১১৫ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ, এছাড়াও এরপরে তৃতীয় পৃষ্ঠায় হয়তো আরও কিছু নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাবে ক্যাটাগরি। এরপরে রয়েছে, তার আগে বলে রাখি যে এই যে বিমান বাহিনী সদর দপ্তর, বাংলাদেশ ব্যাংকে চাকরি, হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সার্কুলার, এই প্রত্যেকটি সার্কুলারই কিন্তু আপনি পূর্ণাঙ্গভাবে আমাদের চ্যানেলে পেয়ে যাবেন ভিডিওতে। কাইন্ডলি একটু চ্যানেলটি ঘুরে দেখে আসবেন, এবং আপনার যেই জবের ইন্ডিভিজুয়াল সার্কুলার প্রয়োজন আপনি কিন্তু সেটা এখান থেকে দেখে নিতে পারেন। হ্যাঁ, তো এরপরে রয়েছে জেলা প্রশাসক কার্যালয় বরিশালে কিন্তু ৮৩টি পদের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু ৩৩ জন অফিস সহায়ক রয়েছে, মানে বরিশালবাসী যারা রয়েছে জেলা প্রশাসকের আন্ডারে। এই যে জেলা প্রশাসকের আন্ডারে যে সার্কুলারগুলো প্রকাশিত হয়, এগুলো কিন্তু আপনার জব কম্পিটিশন অনেক কম, কারণ ওই জেলার বাসিন্দারাই কিন্তু, স্থানীয় বাসিন্দা যারা, তারাই কিন্তু এইসব চাকরিতে ইউজুয়ালি আবেদন করে থাকে। হ্যাঁ, এরপরে রয়েছে সিভিল সার্জন খাগড়াছড়ি পার্বত্য জেলায় কিন্তু ১২০ জনের একটি আবেদন প্রকাশিত হয়েছিল, যেখানে কিন্তু ১১২ জন কিন্তু স্বাস্থ্য সহকারী, ১১২ জন স্বাস্থ্য সহকারী, এখানে আপনার এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে মোংলা বন্দরে ১১৩ জনের একটি সার্কুলার। এরপরে রয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬৭ জনের একটি সার্কুলার। এরপরে রয়েছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সে পদ সংখ্যা কিন্তু ৪৭, একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আন্ডারে কিন্তু ২১৪ জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। হ্যাঁ, টোটাল কিন্তু ১৪টি ক্যাটাগরিতে, এবং এখানে কিন্তু ২০ জনের একটি পদ খালি আছে, যে নিম্নমান সহকারী বা মুদ্রাক্ষরিক হিসাবে। এখানে কিন্তু এইচএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, এবং আপনার যদি টাইপিংয়ের জ্ঞান থাকে। এরপরে রয়েছে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ের আন্ডারে কিন্তু ৫০ জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। এরপরে যদি আমরা আরও দেখে আসি, এই যে সেই চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের আন্ডারে কিন্তু বাকি যে ওখানে প্রথমে আমরা ২০টি পদ ক্যাটাগরি দেখেছিলাম, এখানে টোটাল ৩১টি ক্যাটাগরি। হ্যাঁ, এখানে কিন্তু আরও কিছু কিছু পদ এবং ক্যাটাগরি রয়েছে। আপনার ভিডিওটি পজ করে সুন্দরভাবে দেখে নেবেন। এখানে কিন্তু দেখেন, অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলেই কিন্তু আপনারা এই যে সবগুলো পদে আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, এই যে এই পৃষ্ঠার তৃতীয় পৃষ্ঠায় কিন্তু যতগুলো দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু দেখেন অষ্টম শ্রেণী কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করে নিতে পারবেন। এরপরে রয়েছে কিন্তু এই যে চট্টগ্রাম ভেটেরিনারির, এইটা কিন্তু এই যে বাকি ক্যাটাগরিগুলো, এখানে ১২ থেকে ২০ পর্যন্ত দেখা হয়েছে। প্রথমে কিন্তু ১ থেকে ১১ পর্যন্ত ক্যাটাগরি শো করা হয়েছিল, এরপরে কিন্তু এই যে এখানে বাকি ক্যাটাগরি এবং পদগুলো প্রকাশিত হয়েছে।
এবং এই যে বিমান বাহিনী সদর দপ্তরে বাকি ক্যাটাগরিগুলো টোটাল কিন্তু 35টি 50টি ক্যাটাগরিতে, ঠিক আছে, 50টি ক্যাটাগরিতে। এবং এখানে দেখেন বাবুর্চি কিন্তু 45 জন বাবুর্চি নেবে, মানে আপনি যদি অষ্টম শ্রেণী কমপ্লিট থাকে এবং 1 বছরেও রান্না বাড়ার অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনি বাবুর্চি হিসাবে এই বিমান বাহিনী সদর দপ্তরে বেসামরিক ইসে আবেদন করতে পারবেন, ঠিক আছে। 45 জনের একটি সুযোগ রয়েছে। এছাড়াও সিভিল সার্জনের পঞ্চগড়ে এখানে কিন্তু 30 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল, যেখানে কিন্তু ওই যে সেই একই 25 জন স্বাস্থ্য সহকারী এইচএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এবং পঞ্চগড়বাসী ছাড়া কিন্তু এই জবে কেউ আবেদন করতে পারবে না। সো পঞ্চগড়বাসীর জন্য এটি একটি গ্রেট চান্স। এরপর রয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড, এখানে কিন্তু 37 জনের একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। দেন পাবনা জেলা প্রশাসকের কার্যালয় 18 জনের একটি সার্কুলার, এখানে কিন্তু শুধুই স্বাস্থ্য সহায়ক 18 জন এইচএসসি কমপ্লিট থাকলেই, না এখানে কিন্তু হ্যাঁ, এসএসসি কমপ্লিট থাকলে আপনি আবেদন করতে পারবেন। এখানে আপনার এইচএসসিও লাগতেছে না, মানে আপনার যদি দ্বিতীয় বিভাগে আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন তাহলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আন্ডারে কিন্তু 21 জন একটি সার্কুলার প্রকাশিত হয়েছিল। দেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের আন্ডারে কিন্তু একটি ভালো সার্কুলার প্রকাশিত হয়েছিল। উপরে কিন্তু 1 থেকে 14 পর্যন্ত ক্যাটাগরি দেখানো হয়েছে, এরপরে কিন্তু এই যে 15 থেকে 30 টোটাল এখানে আরও 15টি ক্যাটাগরি দেখানো হয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় রয়েছে এই যে লস্কর 21 জন নিবে, এখানে কিন্তু আপনার বিআইপিটিএস বিআইপিটিসি হতে 1 বছরের মেয়াদ কোর্স করা থাকলেই, অথবা আপনার যদি এসএসসি পাস থাকে, এসএসসি কমপ্লিট থাকলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। হ্যাঁ, এরপরে রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা 12 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে কিন্তু অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 11 জন নিবে। এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আপনার যদি মাধ্যমিক মানে এইচএসসি কমপ্লিট থাকে এবং বাংলায় ও ইংরেজিতে 20টি করে শব্দের টাইপ করার গতি থাকে। এরপরে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি বিজ্ঞপ্তি এবং সর্বশেষ জেলা পরিষদ কার্যালয় মানিকগঞ্জে কিন্তু 2 জনের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এই ছিল আজকের একদমই আপডেটের, মানে গত সপ্তাহে শুক্রবার 24শে অক্টোবরের সার্কুলার চাকরির খবর আর কি, সপ্তাহব্যাপী যত ধরনের চাকরির খবর প্রকাশিত হয়েছে। বেসিক্যালি এটা গত সপ্তাহের না, আমি অনেক চাকরি দেখতে পাচ্ছি যেগুলো কিন্তু এর আগের সপ্তাহেও প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তো এই এই যে প্রত্যেকটি চাকরির কিন্তু ইন্ডিভিজুয়াল ভিডিও কিন্তু আপনি আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো কিভাবে আবেদন করতে হবে, কি কি রিকোয়ারমেন্ট, কবে লাস্ট ডেট, কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে হবে, সব কিছু কিন্তু আপনি ভিডিওতে পেয়ে যাবেন। তো আপনার যেই চাকরির জন্য যেই স্পেসিফিক ভিডিও দরকার আপনি আমাদের চ্যানেলে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন, ঠিক আছে। আর আবারও বলে রাখি যে আপনারা যারা আমাদের এই বিডি জব আপডেট চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, কারণ আমরা কিন্তু পরীক্ষা, শিক্ষা এবং চাকরি বিষয়ক সব ধরনের অথেন্টিক তথ্য ইনশাল্লাহ সবার আগে আপনার কাছে পৌঁছে দিব। এবং পড়াশোনা এবং শিক্ষা বিষয়ক যে কোনো ধরনের কোয়েরি থাকলে আপনারা কিন্তু আমাদেরকে অবগত করার চেষ্টা করতে পারেন, তাহলে কিন্তু আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আপনাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং যাদের চান যে আপনার কোনো বন্ধু আছে বা ফ্রেন্ডস আর ফ্যামিলি আছে, কোনো রিলেটিভস আছে যাদের কাছে আপনি বিজ্ঞপ্তিটি পৌঁছাতে চাচ্ছেন যে তুমি এই চাকরিতে আবেদন করতে পারো, আপনি কিন্তু নির্দ্বিধায় আমাদের এই ভিডিওটি তাদেরকে শেয়ার করে দিতে পারেন। আর আমাদের চ্যানেলে গেলে আমাদের কিন্তু ফেসবুক পেজে লিঙ্ক পেয়ে যাবেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন, কারণ আমরা ফেসবুক পেজেও টাইম টু টাইম আপডেট দেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিডি জব আপডেট চ্যানেলের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।